আজকে আমরা বানাবো দেখো আলু আর কচু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর তাও পেঁয়াজ জিরে আদা দিয়ে। আর আলু কচু আর রুই মাছ যে নড়া মাছগুলো হয়, এই মাছগুলো দিয়ে মাছের ঝোল কিন্তু খুব টেস্ট হয়। তোমরা এরকম ট্রাই করো, দেখবে খুব ভালো লাগে কিন্তু খেতে। একবার ট্রাই করে খেয়ে দেখো। তা মাছটাও দেখাচ্ছি। এই দেখো, এই মাছটা একদমই তাজা রুই মাছ, একদম নড়া ওর মাছটাকে নিয়ে এসেছিল। তো এই মাছটা দিয়ে কচু দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এই তরকারিটা হবে। মানে খেতে কিন্তু খুব ভালো লাগবে। রান্নাটা কীভাবে করব সেটাও দেখাবো। আর কী বলতো, এই মাছটা এতটাই তাজা, এই মাছটা যদি আমি মনে করি যে ভাপা করব তাও কিন্তু খুব ভালো লাগবে। তো আজকে ভাপা করছি না, আজকে কচু আর আলু দিয়ে করব, সেটাও দেখাবো। আর কি হচ্ছে সেটাও দেখাচ্ছি। পেঁপে সেদ্ধ হবে, আর এই দেখো রসুনটা আছে, শাকে দেব, শাক হবে দেখাচ্ছি। আর এই যে কচুর তরকারিতে পেঁয়াজ আর টমেটোটা দেবো। আর এই যে ডাল সিটি দিচ্ছি, এই যে ভাত ফুটে গেছে একবার, এটাকে অফ করে দেব। এই যে শাকটা হবে, শাকটা রসুন দিয়ে ভাজা ভাজা হবে। আর হবে দেখো চিকুর রোজকার মতো পনির। এই যে পনিরটাকে না এই যে কাপড় দিয়ে চাপ দেওয়া হয়েছে, এ তো পনির হয়ে গেছে দেখো ছানা বানিয়ে। এটাকে এবার খুলে নিয়ে পিস পিস করে কেটে নেব। আর সাথেই দেখো দই আছে, দইটা ঘরে বানানো, তো পুরো ঘরে বসায় রোজ রাতে দই। এই যে দইটা সবাই বাটি বাটি করে বসায় সবারই। দেখো, চলো মাছের ঝোলটা আগে বানিয়ে নিই। মাছটাকে ভেজে নিই, হলুদ লবণ দিয়ে দিয়েছি, মেখে নেব। মাছটা ভেজে নেব, মাছ ভাজাটাও দেখাবো, বাকিগুলো আমি কিভাবে রান্না করছি সেটাও দেখাবো। কিন্তু খুব তাড়াতাড়ি, খুব অল্প টাইমে রান্নাটা হবে, খেতে কিন্তু খুব টেস্টি হবে। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, কড়াইয়ের তেলটা একটু তেতে যাক, আর মাছগুলো ভেজে নেব। এই দেখো মাছগুলো ভাজা হচ্ছে, তো ভাজা হয়ে যাক মাছগুলো সব, তারপরে আবার আসছি। পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নেব। এই যে টমেটো আর পেঁয়াজটা পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে অল্প তেলে দিলাম, আবার একটু তেল দেব। দেখো লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো পুরো ভাজা হয়ে গেছে। সবজিটা ধুয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিই। দেখো হলুদ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে জিরে, ধনিয়া, এলাচ, দারচিনি, এই মশলাটাও দিচ্ছি। এই মশলাটা পুরো আমরা ঘরে বানাই, হোমমেড। পেঁয়াজ টমেটো যেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। মাছ ভাজার তেলটা একটু দিয়ে দিলাম। এটা দিয়ে একটু এবার কষিয়ে নেব মশলাটা। মাছ ভাজার তেলে যদি এই রান্নাটা করা হয় না, টেস্টটা আরও বেশি ভালো হয়। তো আর একটু দিয়ে দিলাম, একটুখানি রাখলাম। এটা শাক রান্না করব, শাকটাও খুব টেস্ট হবে মাছ ভাজা তেলে করলে। রসুন দিয়ে ভাজা ভাজা হবে। দেখো এটা পুরো কষা হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দেবো। ফুটে উঠলে মাছগুলো দেবো। জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। এদিকে চিকুর পনিরগুলো ভেজে নিলাম। দেখো আলু কচুগুলো ঝোলটা ফুটে গেছে। সঙ্গে দেখো কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম গোটা, যাতে আমরা ঘুটে খেতে পারি।
আর আলু কচুটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও দেখাচ্ছি। দেখো আলুগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে কচু, কচুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। এই যে কচু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। হালকা একটু বেশি ফোটাবো না, 1-2 বার ফুটে গেলে এটা নামিয়ে নেব। দেখো এটা মাছগুলো দিয়ে দিলাম, আর একবার ফোটানোর অপেক্ষায় থাকবো, কারণ সব সেদ্ধ হয়ে গেছে। একবার ফুটে গেলেই এই রান্নাটা হয়ে যাবে। আর কি বলো তো, এই রান্নাটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর এটা হালকা পাতলা ঝোল হয়, এটা দিয়ে গরম ভাত খেয়ে না অনেক শান্তি পাওয়া যায়। আর আগেকার দিনের মা মাসিরা কিন্তু এটা খুব বানাতো, আমার মা তো খুব বানাতো, আমার তো খুব পছন্দের। তো এরকম আগেকার দিনের মায়েরা এরকম আলু কচু দিয়ে মাছের ঝোল কারা কারা বানাতো তারা অবশ্যই একটু কমেন্টে জানিও। আর তাদের কেমন লাগতো, এখন এখন কে কে বানাচ্ছো এরকম ঝোল, তাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। চলো টাটা, এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরো রেডি আলু কচু দিয়ে মাছের ঝোল। এটা খেতে যেমন টেস্টি, দেখতেও তেমনই সুন্দর। চলো টাটা।